আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেক আপুরা ভাইয়ারা আমাকে লাইক করেন, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখন বাজে হচ্ছে রাত 8:54। আমি মাত্রই রাতের খাবার খেয়ে শেষ করলাম। তো হঠাৎ করেই চোখে পড়ল যে বাপ্পির একটা ভিডিও আসছে, আর সেই ভিডিওটাতে কান্নার মুহূর্ত, মানে নিশি চলে যাচ্ছে আর কি। নিশি চলে যাচ্ছে বলতে মালয়েশিয়া যাচ্ছে না, নিশি তার শ্বশুরবাড়িতে যাচ্ছে, ঢাকায় ফিরে যাচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা ক্লিক করলাম। তার আগে বলি, এই দুই ভাই বোনের মানে নিশির এই বাংলাদেশে আসার পর বাপ্পির আর নিশির যে কী পরিমাণে ভিউজ আমি হঠাৎ করে চোখে পড়লো, 100 উপরে ভিউজ। এবং আজকের যে ভিডিওটা, মানে যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা ছাড়লো প্রায় 3 ঘন্টা আগে, সেখানে অলরেডি তার ভিউজ হয়ে গেছে 34K। চিন্তা করতে পারেন, 2-3 ঘন্টায় 34K ভিউজ হয়ে গেছে। এবং 2000-এর মতো তার লাইক পড়ছে এবং 81টা কমেন্ট পড়ছে। এবং প্রতিটা কিন্তু ভালো কমেন্ট। খারাপ কমেন্ট এই সময়ে আমি জানি কেউ খুব একটা করবে না, বা করলেও হয়তো হাইড করা, কিন্তু এই 81টা কমেন্ট কিন্তু সব ভালো কমেন্ট, পজিটিভ কমেন্ট। তো যাই হোক, দেখলাম যে বাপ্পি, নিশি আর কান্না করতেছে। সত্যি কথা বলতে ওদের কান্না দেখে কিন্তু আমারও কান্না আসছে, কারণ মুহূর্তটাই আসলে ওই রকম, তাই না? কিছুদিন আগে নিশি, বাপ্পি তাদের মাকে হারিয়েছে, তারপরে তাদের ভাই বোনের এই প্রথম দেখা, এবং দেখাটাও খুব স্বল্প সময়ের জন্য। তো স্বাভাবিক এই সময়টা, এই মুহূর্তটা হয়তো আর কখনো আসবে না, বা এই আবেগটা হয়তো আর কখনো আসবে না। তো সেই জন্য এটা একটু অন্যরকম অনুভূতি, আসলে সেই জন্যই কান্নাটা আসছে। কিন্তু আমি জানি না যে এই সময়টা মানুষ কিভাবে ক্যামেরা বন্দি করে, কারণ আমি হলে তো হাউ হাউ করে, আল্লাহ মাফ করুক, এরকম সময় মানুষ হাউ হাউ করে কাঁদে, তখন কি মানুষের ক্যামেরা ধরার মতো অ্যাবিলিটি থাকে? আমি জানি না যে কিভাবে করে ইউটিউবাররা এই ধরনের আবেগটাকে ধরে রাখে। যাওয়ার মুহূর্ত, মাকে হাক করতেছে, কে হাক করতেছে, এটা তারা ক্যামেরা বন্দি করতেছে। হ্যাঁ, এগুলো দেখালে তাদের অনেক ভিউজ হয় এবং দর্শকরা এগুলো দেখতে পছন্দ করে। কিন্তু আমার কাছ থেকে কেন জানি এইটাকে আবেগ মনে হয় না, যেটা বললাম। অনেকেই কিন্তু এই আবেগগুলো কন্টেন্ট করে ভিউজ কামায়, তো সেই জন্য বললাম আর কি। জানি না, আমিও যদি হয়তো বা এরকম বড় ইউটিউবার হতাম, বা আমার যদি এরকম অনেক ভিউজ হতো, আমার যদি এরকম লাখ লাখ টাকা ইনকাম হতো, হয়তো আমিও বিক্রি করতাম এই ধরনের আবেগ। তো সেই জন্য আসলে বলতে পারতেছি না যে আসলে ওই সময় আমি কি থাকতাম। বাট ওরা ওদের আবেগ বিক্রি করতেছে, ওরা ওদের অনুভূতি বিক্রি করতেছে। হ্যাঁ, সেটা তো দেখলেন, আপনারাও দেখলেন, আমিও দেখলাম। হ্যাঁ, তো যথারীতি দেখলাম যে বাপ্পি, তিশা, দুই ভাই বোনের কান্না দেখে তিশা কান্নার চেষ্টা করতেছে জোর করে, এবং নিশি যথারীতি তাকে হাক করলো, এবং হাক করার পরে দেখা গেল যে আসলে তিশা ওইভাবে ওকে জড়ায় ধরে, যে একটা মানে আসে না যে আমরা যেটা করি, আপনার একটা মানুষ যখন কান্না করে তাকে আমরা ধরে পিঠটা মুছে দিই বা মাথায় হাত বুলাই দিই যে থাক, কেঁদো না, বা কিছু একটা আমরা করি, তাই না, রিয়াকশান করি। কিন্তু তিশার মধ্যে সেই জিনিসটা নাই। এটা নিয়ে বেশ কয়েকবার দেখলাম তিশার মধ্যে সেই ফিলিংসটা নাই, হয়তো জানেই না কিভাবে এই ধরনের আবেগকে রিয়্যাক্ট করতে হয়, হতে পারে। তো গেল, আমার কাছে খুব কষ্ট লাগছে যে এই যে বাপ্পি বলল যে আবার কবে দেখা হবে। আবার যখন দেখা হবে তখন কিন্তু আর এই অনুভূতি থাকবে না, কারণ এই যে ফাতেহা চলে যাবে, বাপ্পি কিন্তু আবার ব্যস্ত হয়ে যাবে, তিশাও কিন্তু তার নাচ গানা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর বাপ্পি হয়তো কিছুদিন পরেই শ্বশুর বাড়িতে যাবে, শালিকাদের নিয়ে আনন্দ করবে, তখন কিন্তু আর বোনের এগুলো থাকবে না। এখন এই যে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে, আপনার মতো ভাই ঘরে ঘরে হওয়া উচিত। ওর মতো ভাই ঘরে ঘরে কেন হবে আমাকে একটু বলেন তো, ও বোনের জন্য কি করছে?
ইভেন যে সে মালয়েশিয়া গেল বোনের কাছে, নিজে একটা কিছু কিনে নিয়ে গেছে, নিয়ে কিন্তু যায় নাই। তার মা নিজের টাকা দিয়ে বোনের জন্য 3 পিস কিনে নিয়ে গেছে, বা তিশা নিয়ে গেছে, সে কিন্তু কিছু কিনে নাই। আর এই যে আসার পরে যেটা দেখতেছেন, এই যে এখন যেটা দেখতেছেন, সেটা একটা রিয়েল আবেগ, রিয়েল অনুভূতি, কিন্তু এই জিনিসটা হয়তো আমরা আর কখনো দেখতে পাবো না। এটা আমার মনে হচ্ছে, জানি না, আমি ভুলও হতে পারি, তাই না? মানুষ ভুলও হইতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছে যে এই ভালোবাসা, এই আবেগ হয়তো আমরা ফিউচারে দেখতে পাবো না। হয়তো দেখবো, কিন্তু সেটা ফেক থাকবে, আসল ভালোবাসাটা হয়তো তখন আর থাকবে না। এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিশার ভিডিও প্লাস তানজিলার ভিডিও থেকে যেটুকু বুঝলাম, যে তানজিলা একটা বড় শোরুম নিয়েছে, যেটা তিশা বলল যে তার মেয়ের 2টা নিয়েছে এবং তার মেয়ের অনেক স্বপ্ন। এবং আপনার নিশি বলল যে আমার খুব ভালো লাগছে মেয়েকে দেখে, সবাইকে টেক কেয়ার করতেছে এইরকম সিচুয়েশনেও। তো এটা খুব ভালো গুণ ওর মধ্যে, সেই ক্ষমতাটা আছে। যাই হোক, তানজিলাকে ভালো প্রশংসা করলো। কিন্তু এই যে ওদের যে দোকানটা, আজকে যে 2টা দোকান হয়েছে, এর পিছনে সবচেয়ে বড় অবদান কার বলেন তো? সবচেয়ে বড় অবদান কিন্তু সাকিবের। এটা কিন্তু তার শত্রুকেও স্বীকার করতে হবে যে তানজিলা গত একটা বছরে কিন্তু পেজের জন্য বলেন, দোকানের জন্য কিন্তু কিছুই করে নাই। এই সাকিব কিন্তু কন্টিনিউ দৌড়াদৌড়ি করতেছে, তাহলে স্বপ্নটা পূরণ করতেছে কিন্তু সাকিব। কিন্তু এই যে এরা যে 2জন কথা বললো, একবারও কেউ সাকিবের কথা বলছে? তাহলে বুঝেন যে এরা ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে কি করতে পারে এরা। তিশা, নিশির কথা বাদ দেন, তিশাকে একটা বারও বলছে যে না, আমার মেয়ের জামাই যেভাবে দোকানের ব্যাপারে হেল্প করছে আমার মেয়েকে, যার কারণেই আমার মেয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বা স্বপ্নগুলো পূরণ হচ্ছে, সেটা কিন্তু সে একবারও শেয়ার করে নাই, বা সেটা বলে না, বলবেও না। এরা খুব স্বার্থপর মানুষ, এরা এই ধরনের কথা কখনোই বলবে না। আর ওইদিকে আমরা যেটা দেখলাম হচ্ছে বিল্লুকে যেহেতু আমি বলছি যে বিল্লু হচ্ছে নাটক করতেছে, মা হয়তো কোথাও আছে বা মা হয়তো আদৌ কোথাও যায় নাই। তো বিল্লু প্রথমেই যেটা করছে ভিডিওতে, সবার আগে রুমটুমগুলো ট্যুর দিয়ে দেখাইছে যে কোনো রুমেই তার মা নাই, রুমটুমগুলি সুন্দর করে গুছানো। তো এই রুমগুলি সুন্দর করে গুছায় রাখছে কে দর্শক বলেন তো? তার বউ নাকি কোনো কাজ করে না, বউ নাকি রান্না বান্না করে শেষ করতে পারে না, তাহলে রুমগুলি কে গুছায় রাখছে? তো যাই হোক, সে বলতে চাচ্ছে যে তার ছোট ভাই আলাদা হয়ে গেছে, এবং তার মায়ের সাথে তার সম্পর্ক, কেউ না কেউ সে সন্দেহ করতেছে কাউকে যে মানে এটার পিছনে কারো অবদান আছে, যে তার মা আর তার মধ্যে সম্পর্ক নষ্ট করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে বিল্লু এটা নাটক করতেছে দর্শক। হয়তোবা তার মা ওই বেড়াতে গেছে কোথাও, হয়তো নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছে, গ্রামে গেছে কোনো না কোনো কারণে, হয়তোবা নাইট ডিউটি হচ্ছে, কোনো কারণে সে আটকায় গেছে। তো এর মধ্যে বিল্লু নাটকটা চালাই যাচ্ছে আমাদের সাথে, বুঝতে পারছেন? বিল্লু নাটকটাকে একটু প্রাণবন্ত করতেছে, আবার নাও হইতে পারে। এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে যে একটু নাটকই মনে হচ্ছে। কারণ একটা ক্ষুদ্র জিনিস চিন্তা করে দেখেন, কারণ কি তাদের ঝগড়ার মূল কারণ কি শুনলেন আপনারা? বলল যে সে মানে তার মা বাড়িতে ছিল, শাশুড়ি বাসায় ছিল, আর তার শাশুড়ির শরীর খারাপ লাগতেছিল। তার শাশুড়ির শরীর খারাপ সেটা তো আমরা জানি, কারণ ওনার হাঁটুতে ব্যথা, ওনার প্রায় মাথা ব্যথা করে, মাথা ঘুরে, ওনার শরীর কিন্তু খারাপ থাকে। তার মধ্যে উনি কিন্তু চাকরি করতেছে, সেখানে কিন্তু উনি ঠিকঠাক আছে। এবার নাহার নাকি বাচ্চা টাচ্চা নিয়ে বাসায় যখন ফিরছে, তখন নাহারের শরীর খারাপ, নাহার আর রান্না করতে পারবে না, নাহার কান্না করে দিছে। সেই নিয়েই তার শাশুড়ি ঝগড়াঝাটি যে সে আলাদা হয়ে যাবে, কারণ তার বউ রান্না বান্না করতেছে না। এটা কি কোনো কারণ হইতে পারে? এটা কি কোনো কারণ আপনাদের কাছে মনে হয়? একদম ভুয়া একটা কারণ দেখাইছে। সো সেই জন্যই আমার এটাকে মনে হচ্ছে ফেক, এটা জাস্ট একটা অভিনয় করতেছে। ওর মা কোথাও আসে, আর আমরা এর মাঝখানে অনেকবার দেখছি ওর মা কিন্তু রাগ করে চলে যায়, এবং ওর মার কিন্তু রাগ অনেক বেশি। আর এই বিল্লুর এইসব অভিনয়ের কারণে, বিল্লুর এসবের কারণে ওর মাকে কিন্তু লোকজন কমেন্ট বক্সে
বেশ রকম বকাবকি করতেছে যে ওর মা অনেক রাগী, ওর মা অনেক জেদি, যার কারণে কিনা শারমিনের সংসারেও আগুন লাগছে, এর সংসারেও আগুন লাগতেছে এবং ছোটটার সংসারেও আগুন, ছোটটাও সে কারণে ঢাকা শহর ছেড়ে চলে গেছে। লোকজন এখন তার মাকে দায়ী করতেছে। তার মা অবশ্যই দায়ী কোনো না কোনোভাবে, কারণ মা এ ধরনের রাগ সন্তানের সাথে দেখানোর কি মানে? তার উচিত, সে একজন মা, তার উচিত সন্তান যেন ভালো থাকে সেইভাবে থাকা। এই বয়সে এসে তার এখন এই সমস্ত রাগ জেদ করে সে আসলে কী বা পাবে? কিছু পাওয়ার আছে? এতে করে সন্তানদের সংসারে অশান্তি হচ্ছে। তো জানি না এগুলো আসলে করে উনি কি শান্তি পায়। আর যে ফেক মানে কারণ দাঁড় করাইছে, এটা আমার একদমই পছন্দ হয় না। এটা যদি হয় তাহলে তো আমি বলবো যে এখানে যদি রাজের, তাহলে এই বউকে তালাক দিয়ে দেওয়া উচিত শারমিনকে, কারণ শারমিন তো কোনো কাজই করে না। শারমিন সুস্থ থাকুক অসুস্থ থাকুক, শারমিনের শাশুড়ি এসেই রান্না করে। তাহলে এখানে যদি নাহার অসুস্থ হয়, নাহারের অসুস্থতার কারণে নাহার কান্না করে দিছে, রান্না করতে পারবে না, সেই জন্য তার শাশুড়ি ঝগড়া করে তাদেরকে আলাদা করে দিছে। আর দিনের পর দিন এই একই শাশুড়ির মেয়ে তার বাড়িতে রান্নাবান্না করে না, 2টার সময় ঘুম থেকে উঠে, এবং শুধু তাই না, তার শাশুড়িকে দিয়ে সমস্ত কাজকর্ম করায়। এই মহিলা একটা ফ্রুট নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, বাঙ্গি, সেটাকে পর্যন্ত তাকে কেটে ফ্রিজে রেখে দিতে হয়েছে তার ছেলের জন্য, কারণ এই আকাইম্মা মহিলা রান্না করবে না বা এটা কাটবে না। তাহলে এই আকাইম্মাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়া উচিত ওর শাশুড়ির। তার মানে বুঝেন যে কতটা পার্থক্য এই রাজের মা আর হচ্ছে গিয়ে শারমিনের মায়ের মধ্যে। বুঝতে পারছেন পার্থক্যটা? শারমিনের মা হচ্ছে প্রচণ্ড রকমের জেদি স্বার্থপর মহিলা, আর এখানে রাজের মা ছেলে যেন ভালো থাকে সেজন্য সে নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিচ্ছে, হাহা হিহি করতেছে, ছেলের বউয়ের সাথে সমস্ত কাজ করে দিচ্ছে, নিজের মান সম্মান বিসর্জন দিয়ে দিচ্ছে, সবই করতেছে যে ছেলে যেন ভালো থাকে, কারণ ছেলের অলরেডি 2টা বিয়ে, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাগুলিও তার কাছে নাই। মানুষে কত পার্থক্য হয়, বুঝতে পারছেন দর্শক? ওইদিকে আমাদের শারমিন মানে শাহিনের বউ টাইটেল মারছে যে আমার ছেলে মেয়ের ভালো মন্দ চিন্তা করার জন্য এই দুনিয়াতে সে ছাড়া নাকি কেউ নাই। রিয়েলি বাচ্চাদের ভালো মন্দ চিন্তা করার জন্য ও কোন দিন একা একা কী করছে? ও যদি চিন্তা, মানে ও কী চিন্তা করতেছে আমি তো সেটাই বুঝলাম না। ও দূরে বাসায় থাকে, দাদা দাদি সবার কাছ থেকে বাচ্চাদেরকে দূর করে দিচ্ছে শুধুমাত্র, আর একটা বাচ্চাকেও সে নিজে পালতে পারে না। আজকের ভিডিওটাতে দেখেন সে যে তার বাচ্চা অসুস্থ, তার বাচ্চাকে এই জ্বর নিয়ে কিন্তু সে পুরা ভিডিও করলো। কে করে দিচ্ছে তাকে ভিডিওটা? কে করে দিচ্ছে দর্শক? হয় তার স্বামী করে দিচ্ছে, নয়তো কে করে দিচ্ছে? তার স্বামী করে দেওয়ার সম্ভাবনা বেশি। তার মা কি ক্যামেরা ধরে রাখতে পারে? অথবা তার ওই যে বোন, ছোট বোন রাত্রি, সে হয়তো ধরে দিচ্ছে। তাহলে তোমার মেয়ে অসুস্থ, তারপরেও তুমি ক্যামেরা ধরতেছো। আর সবচেয়ে বড় কথা যে মোহাম্মদ বড় ছেলেটাকে দেখলে কি আপনাদের মনে হয় যে এই বাচ্চা মা ছাড়া কিছু বুঝে না? বাচ্চাটা বাবা বলতে অজ্ঞান, সেই প্রথম থেকে দেখে আসছি। এই মোহাম্মদ সব সময় বাবা ঘেঁষা, বাবা করে, আর এই শারমিন এই বড় ছেলেকে কোনোভাবেই সামলাইতে পারে না। ওকে রীতি শারমিনকে একা পথ চলতে পারবে আদৌ? তো যাই হোক, সেটা নিয়ে আবার পরে কথা বলবো। এইটুকু ভিডিও আমি কিন্তু গতকাল রাতে করে রেখেছিলাম, কিন্তু আজকে সারাদিনে ভিডিওটা আপলোড করার আমার সময় হয়নি। তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই ভিডিও আপলোড করে দিব। এখন বাজে রাত 9:30। আমি গতকাল রাতে ভিডিওটা করেছিলাম 8:54-তে, পুরা একটা দিন শেষ। সো যাই হোক, এরপরে আরও অনেক কিছু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। অনেক কিছু বিল্লুর অনেক কিছু বুঝে গেছি, তো সেটা শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এভাবেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।